আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে নতুন একটা অভিজ্ঞতার শিকার হয়েছি, মানে নতুন কিছু দেখেছি, তাই আপনাদের সামনে আসা। তো গল্পটা শুরু করা যাক এবং সবাইকে শুভেচ্ছা জানাই সাজেক থেকে। হোয়াট আ ভিউ! অ্যান্ড এখানে থাকা হবে প্রায় 2 দিন 1 রাত। অ্যান্ড এই গল্পে যা যা হবে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, সাথেই থাকুন। আর আমাদের গন্তব্য শুরু হয় সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। রাত 9টায় আমাদের বাস ছাড়ার কথা ছিল, কিন্তু 2.5 ঘন্টা লেট করে আমাদের বাস 12টার দিকে ছাড়ে এবং এই পথের যাত্রাটা শুরু হচ্ছে প্রায় 12 ঘন্টার জন্য, যার জন্য আমাদেরকে ঘুমাতে হবে সকালবেলা খাগড়াছড়ির রাস্তার ভিউ দেখার জন্য। আর চোখ মেলেই দেখলাম খাগড়াছড়ির পাহাড়, অর্থাৎ আকাশটা লাল হয়ে আছে, সূর্য কিছুক্ষণ পরেই উঠবে। অ্যান্ড মুহূর্তটা ছিল জাস্ট অ্যামেজিং। অবশেষে আমাদের বাস জার্নি শেষ হলো এবং আমরা একটা রেস্টুরেন্টে থেমেছি এবং এখানে তারা পার্কের মতো একটা সিস্টেম করেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমাদের যাত্রা শুরু হবে সাজেকের উদ্দেশ্যে। যেহেতু এটা একটা পাহাড়ি অঞ্চল, তাই এটাকে সবসময় গার্ড দেওয়ার জন্য সেনাবাহিনীরা থাকে, তাই আপনাকে এখানে প্রবেশ করতে হলে আপনার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড লাগবে। আমাদের পথ চলা শুরু হলো সাজিকের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে। সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এবং এই সময়টুকু আমাদের পাহাড়ের উপর দিয়ে বয়ে চলা রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। অবাক চোখে তাকিয়েছিলাম রাস্তার 2 ধারে থাকা বড় বড় পাহাড়ের দিকে, যেই সৌন্দর্যগুলো মনকে একেবারে উত্তেজিত করেছিল। এবং দেখতে পেয়েছিলাম আমরা পাহাড়ি অঞ্চলের লোকদের কিছু সুন্দর তৈরি করা বাড়ি। অবশেষে ক্লান্তিময় যাত্রা শেষ করে আমরা পৌঁছালাম সাজিকে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল চেক করা। আর আমাদের রুম চেক করা হয়ে গেছে। আমরা এখন আমাদের রিসোর্টে এসেছি। এটা যেন রিসোর্ট নয়, এটা হচ্ছে একটা মেঘের বাড়ি, যেটা দেখতে এতটাই সুন্দর দেখাচ্ছিল। ও লালে মেরি পত দুনিয়া কালা ঝুলে লালড়ে সিনরিদা সে হুরবা শকি শাবাস কলন্দর। যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, তাই এখানে রান্না করার ধরনও অন্যরকম। আমরা আমাদের দুপুরের লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম ব্যাম্বো চিকেন আর পোলাও, যেটা মূলত তৈরি করা হচ্ছে, রান্না করা হচ্ছে এই বাসের ভিতরে। আর এই রান্নার খাবারটা ছিল জাস্ট অস্থির। খাবার দাবার শেষ করে আমরা রওনা হলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। এখন পাহাড়টা ট্রেকিং করতে হবে উপরের ভিউ দেখার জন্য। আর এটা হচ্ছে সাজেকের সবচেয়ে বৃহত্তম পাহাড়গুলোর মধ্যে একটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক কষ্টের পর যখন দেখি সামনে সুন্দর একটা ভিউ, তখন আর মনে আর তেমন হয়রান কাজ করে না। আর সূর্য ডুবা দেখার জন্য আমরা মূলত পাহাড়ে এখানেই ছিলাম। আর এখানকার প্রত্যেকটা মুহূর্তে ছিল জোস। আর পাহাড়ে এসে দেখলাম পাহাড়ের বিভিন্ন রকমের ফল ওরা বেচতেছে এবং সেগুলো ট্রাই করলাম, বেশ মজার ছিল ফলগুলো। তারপর চলে এলাম পাহাড়ের গভীরতম একটা জায়গায়, যেখানে নাকি একটি গুহা ছিল। অ্যান্ড এই গুহাটা ট্রেকিং করার উদ্দেশ্যে মূলত এসেছি। লাইফে কখনো গুহা ট্রেকিং করিনি এবং গুহার ভিতর পানি থাকায় আমাদের জুতা হাতে নিয়ে নেওয়া হয়েছিল। অ্যান্ড শুরু করা হলো আমাদের গুহার ট্রেকিংয়ের যাত্রা। গুহার ভিতরের জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল, বাট একটা রহস্যময় ভয় কাজ করছিল। আর তাছাড়া এখানে একা একা ট্রেকিং করা ইম্পসিবল, খুবই ভয়ের ব্যাপার। অ্যান্ড যেহেতু ট্যুরিস্টরা এসেছে, ওই টিম মেম্বারদের সাথেই মূলত আমাদের এই ট্রেকিংয়ের যাত্রা শুরু হয়। একত কঠিন একটা ট্রেকিংয়ের যাত্রা এবং দ্বিতীয়ত মনের মধ্যে ভয় কাজ করছে, তবুও একটা দৃঢ় ইচ্ছা ছিল যে এই গুহাটা ট্র্যাক করে শেষ করব এবং পরিদর্শন করব এই গুহার শেষ প্রান্ত পর্যন্ত। এটার অন্ধকার দেখে মনে হচ্ছিল এটা পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা একটা ভিন্ন একটা জগৎ। বাইরে তেমন ঠান্ডা ছিল না, কিন্তু ভিতরে রহস্যময় একটা ঠান্ডা শরীরে আঘাত করলো, যেটা এমন তীব্র ছিল যেটা বলার বাইরে। মোটামুটি কাঁপন ছুটিয়ে দিচ্ছিল একেবারে। একে তো ভয়, দ্বিতীয়ত লাইফে এমন অভিজ্ঞতা কখনো অনুভব করা হয়নি। সব মিলিয়ে জোশ ছিল। আর অবশেষে গুহা বলতে সুড়ঙ্গ যাত্রা শেষ হলো আর কি। আমরা পেয়ে গেলাম পাহাড়ের সিঁড়ি পাহাড়ে ওঠার জন্য। অ্যান্ড দেখতে পেলাম পৃথিবীর আলো। মোটামুটি একটা ভিন্ন জগৎ থেকে বেরিয়ে এসেছি। অ্যান্ড রাঙ্গামাটির মতো এখানেও একটা ঝুলন্ত ব্রিজ ছিল এবং ব্রিজের উপরে ছিল খাগড়াছড়ি শহরের ম্যাপ এবং এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়া হয়েছিল। অ্যান্ড আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। আর রাতের এই খাগড়াছড়ি শহরটা দেখতে বেশ রোমাঞ্চকর সুন্দর ছিল।
এবং শুরু হলো রাতের খাবারের মেনু, এবং এই মেনুতে ছিল চিকেন আর সাথে হচ্ছে পরোটা। অ্যান্ড টেস্ট ছিল জাস্ট অ্যামেজিং, এটা বলতে হবে। পাহাড়ি রান্না যদিও, কিন্তু ভিন্ন রকমের একটা টেস্ট। রাতের সাজেকটাও কখনো কোলাহল মুক্ত ছিল না, সবসময় রাস্তায় মানুষ এবং ট্যুরিজমদের দেখতে পাওয়া যাচ্ছিল। চলে এলাম আমাদের হোটেলে, ঘোরাঘুরি শেষ। চলুন এখন ভিউটা দেখি। আমাদের হোটেল থেকেও একটা সুন্দর একটা ভিউ ছিল পাহাড়ের, কোলাহল মুক্ত পরিবেশ, এবং সাথে ছিল ঝিঝি পোকার ডাক, এবং সুদৃঢ় পাহাড়, পাহাড়েরও পাশে হচ্ছে চাঁদ, আর রাতের এই আমাদের হোটেল। সব মিলিয়ে খালি চোখে না দেখলে এই অনুভবটা কখনোই আপনি ফিল করতে পারবেন না। অ্যান্ড মেঘ দেখার জন্য আমরা সকাল সকাল ফজরের টাইমেই বেরিয়ে পড়লাম মূলত পাহাড়ের উদ্দেশ্যে। অ্যান্ড পাহাড়ের উপরে যে সাদা সাদা আবরণ দেখছেন, এগুলোকে কখনো নদী ভেবে অবশ্যই ভুল করবেন না। এটি হচ্ছে মূলত মেঘ, যেটা উপরের থেকে দেখতাম সেটা এখন নিচে আমাদের। আর হ্যাঁ, আরেকটা উদ্দেশ্য কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সূর্য উদয় হওয়া। অ্যান্ড পাহাড়ের এক পাশ থেকে চুপি দিল এই সূর্য মামা, যা দেখতে জাস্ট অস্থির ছিল। আর মোটামুটি সূর্যের তাপটা শুরুর দিক থেকে লাগছিল, মনে হচ্ছিল আমরা একদম সূর্যের কাছে। এবং সূর্য যখন উঠেছে তখন মেঘগুলো আরও স্পষ্টভাবে দেখাচ্ছিল, এবং পাহাড় এবং সামনে মেঘের ভিউ দেখতে জাস্ট অবিশ্বাস্যকর লাগছিল। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না এত সুন্দর ভিউ দেখে। সুবহানাল্লাহ। ফেরার পথে দেখতে পেয়েছিলাম ভাপা পিঠা, যেটা পাহাড়ি লোকেরা বিক্রি করছিল। বেশ মজার ছিল পিঠাটা। অ্যান্ড রাস্তার দুই ধারেই ছিল পাহাড়, আর পাহাড়ের এই এমন দৃশ্য দেখে মন হারিয়ে গিয়েছিল পুরোপুরি স্বর্গরাজ্যে। অ্যান্ড হোটেলের বেলকনি থেকে দেখার চেষ্টা করলাম বাইরের এই ভিউটা, জাস্ট মাশাআল্লাহ। রোডটা এমনভাবে পড়েছে এই মেঘের উপরে, মেঘটা সুউজ্জ্বল হয়ে আছে, যেটা দেখতে অবিশ্বাস্যকর লাগছিল। অ্যান্ড এখানে থাকাকালীন সময়ে আমার মুখ দিয়ে তেমন কথাই বের হচ্ছিল না, শুধু চুপ করে দেখছিলাম বাইরে এই দৃশ্য। আর এমন সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গিয়েছিল যা বোঝার উপায় নেই। খুবই অল্প সময়ে পার হয়ে গিয়েছে আমাদের এই ট্যুর টাইমটা। সবশেষে আমাদের এখন পথযাত্রা শুরু হবে আমাদের ব্যস্ত শহরের দিকে, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। আর এই যে দেখুন, এতগুলো পাহাড় আমাদের পার হয়ে মূলত এই সাজেকে আসতে হয়েছে। অনেক দীর্ঘ একটা রাস্তা, আঁকাবাঁকা পথ, যেটা এই খালি চোখে কখনোই দেখা সম্ভব না। ভাবা যায় বিষয়টা। আর অবশেষে রুম চেক আউট করলাম। এখন মূলত ফিরবো আমাদের গন্তব্যের দিকে, এবং আজকে সাজেকে বিদায় জানাতে হবে। অ্যান্ড আবার কবে আসা হবে জানি না। অ্যান্ড ছোট্ট একটা ব্লগ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, এবং দেখা হবে নেক্সট কোনো কিছুতে। আল্লাহ হাফেজ।